আগামী 27 জুলাই 2026 রাত্রি 10টা 21 মিনিট এক মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে। সেটা হচ্ছে শনিদেব বক্রী হচ্ছেন, যাকে আমরা বলি কর্মফলদাতা, যাকে বলি আমাদের ন্যায় এবং দণ্ডের কর্মকর্তা, যে আমাদের সমস্ত রকম কর্মের হিসাব রাখে এবং সেই অনুযায়ী ফল প্রদান করে। হয়তো আপনারা বলবেন, এ এমন কি মহাজাগতিক ঘটনা, এর আগেও তো মীন রাশিতে শনি বক্রী হয়েছে। হ্যাঁ, ঠিক, এর আগেও শনি মীন রাশিতে বক্রী হয়েছে, কিন্তু শনি তখন ছিল সদ্য অবস্থায় ঢোকা। কিন্তু বর্তমানে শনি চলে গেছে একদম শেষ নক্ষত্র অর্থাৎ রেবতী নক্ষত্র পর্যন্ত, এবং এই রেবতী নক্ষত্রেই শনি বক্রী হচ্ছে এবং সেখান থেকে ব্যাক করে করে আবার 9 অক্টোবর এসে পৌঁছবে তার নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে। কাজেই এটা তো একটু স্পেশাল হবেই। সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা রাশি কম বেশি ভালো এবং মন্দ ফল পেতে চলেছে। আবার এই শনিদেব 11ই ডিসেম্বর পর্যন্ত বক্রী থেকে তারপরে সে আবার মার্গী হবে, অর্থাৎ কম বেশি 138 দিনের এই বক্র অবস্থা শনিদেবের থাকবে। শনিদেব সবাইকে পরীক্ষা করে, পোড়ায়, তপ্ত করে, দুঃখ দেয়, তারপরে তাকে একটা খাঁটি হিরে হিসাবে তৈরি করে। শনিদেবই হচ্ছে একমাত্র এমন গ্রহ যে সকলের সাথে ন্যায় করে। যাদের জন্মছকে শনি খুব ভালো অবস্থায় অর্থাৎ স্বক্ষেত্রে বা মিত্রক্ষেত্রে বা উচ্চক্ষেত্রে রয়েছে, তারা তো ভালো ফল পাবেনই। তার সাথে সাথে শনি যাদের 3rd হাউস, 6th হাউস এবং 11th হাউসে রয়েছে, তারাও কিন্তু ভালো ফল পাবেন। এখানে শনি কিন্তু দুঃখের নাশ করে। তবে ভালো ফল পাবো বলেই এই নয় যে গাছ থেকে একটা ফল এনে আপনি পেয়ে গেলেন ভালো ফল। এর জন্য কর্মও আপনার ভালো হওয়া চাই। যদি আপনার কর্ম ভালো হয়, শনির পজিশন যদি ভালো হয়, তাহলে অবশ্যই আপনি কিন্তু তার ফল খুব ভালো পাবেন। শনিদেব বক্র হওয়া মানেই হচ্ছে আমাদের ধৈর্য বাড়া, ধৈর্যকে দেখা, আমাদের মনকে চিন্তার মধ্যে ফেলা, মনের যে আত্মা আছে আত্মমন্থন করা এবং অনুশাসন অনুযায়ী কাজ করা। যে কাজ পূর্ণ হয়নি সে কাজকে সম্পূর্ণ করার সময় হচ্ছে শনি বক্রী অবস্থায়। এটাই হলো সময়ের একটা রং। শনির মীন রাশিতেই বক্র অবস্থায় গ্রহ তো একই থাকছে, কিন্তু তার ফলদানের যে ডিজাইন আছে সেটা একটু চেঞ্জ হয়ে যায়। শনি এখানে বক্রী হচ্ছে বুধের নক্ষত্রে অর্থাৎ রেবতী নক্ষত্রে। এই নক্ষত্রের যে দেবতা তিনি হচ্ছেন পূষা, যে পোষণ করেন, পালন করেন, বিপদগামীকে পথ দেখান। তা কাজেই বক্রী অবস্থায় আপনারা বুঝতে পারছেন তো, শনি বিপদগামীকে পথ দেখাবে, পালন পোষণ করবে, কেননা এখন বুধের ইশারায় শনি কিন্তু এখানে ঘুরবে। যে কাজ পূর্ণ হয়নি সে কাজকে সম্পূর্ণ করার সময় হচ্ছে শনি বক্রী অবস্থায়। এটাই হলো সময়ের একটা রং। তারপর শনি যখন 9 অক্টোবর তার নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে চলে যাবে, তখন কিন্তু সে তার নিজের চিন্তাধারা নিজের মননের সাথে মিলিয়ে আপনাকে এগিয়ে নিয়ে যাবে। এবারে এই দুটো নক্ষত্রের সাথে এবং সেই ঘরের সাথে শনির এনার্জিকে আপনি যুক্ত করে দিন। তাহলে প্রথম ধাপে কি হবে? প্রথম ধাপে হচ্ছে লেনদেন চলবে, বিভিন্ন বোঝাপড়া চলবে, ডিল হবে, বিভিন্ন কাজের ক্ষেত্রে চুক্তিবদ্ধতা হবে। কিন্তু সব কিছুই হবে। কোনো জায়গায় দেখা গেল ডিল কমপ্লিট হয়েছে, সিগনেচার হলো না। কোনো জায়গায় দেখা গেল আপনার ইন্টারভিউ হয়েছে কিন্তু এখনো পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট লেটার এলো না। এই জায়গাগুলো প্রথম নক্ষত্রের ক্ষেত্রে প্রথম ধাপে হবে। এবং দ্বিতীয় ধাপে যেটা হবে সেটা হচ্ছে আপনাকে একটা কনস্ট্রাকটিভ মনোভাবের জায়গায় নিয়ে যাবে এবং সেখানে আপনাকে চরমতার তুঙ্গে তুলে দেবে। তখন আপনাকে রিয়েলাইজেশন দেবে সে যে আপনি এবারে নিজের কর্ম নিজে করবেন, কনস্ট্রাকশন তৈরি করবেন, নাকি নানান রকম নালিশের পাহাড় নিয়ে মানুষের সামনে বসে যাবেন। অর্থাৎ ট্রানজিশন থেকে কনস্ট্রাকশন, এই যে রাস্তাটুকু আছে এই রাস্তাটুকুই চলবে শনির বক্র অবস্থা 138 দিন। এবং এই 138 দিনের মধ্যে মেষ থেকে মীন পর্যন্ত আপনারা কি ফল পেতে পারেন তার একটা সম্ভাব্য ফলাফল আমি আপনাদের সামনে উপস্থিত করছি। নমস্কার, আমি সুজিত পাঠক, আপনাদের প্রিয় চ্যানেল সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি নিয়ে আমি উপস্থিত হয়েছি। যারা আমার চ্যানেলটি দেখছেন অথচ এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন পরপর নোটিফিকেশন পাওয়ার জন্য। প্রথমেই আমি যে রাশিটি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির 12th হাউসে শনি বক্রী হচ্ছে। আপনাদের ক্ষেত্রে ইনকামের মাত্রা তো থাকবে প্রচুর, অর্থও আসবে, কিন্তু যখন আপনি ব্যালেন্স শিট মেলাবেন তখন দেখবেন কিছু নেই। তখন চিন্তা হবে আমি এত অর্থ ইনকাম করলাম, এত কিছু করলাম, গেল কোথায়? তবে
এই 138 দিন অর্থ চলে যাওয়ার ব্যাপারটা বড় নয়, চিন্তা করুন যে অর্থটা আপনার কাছে আসছে সেটা কতটা আসছে এবং কতটা বাধাপ্রাপ্ত হচ্ছে। দেখবেন কোথাও লগ্নি করেছেন, সেটা আসতে দেরি করছে, কোথাও যেন আপনার একটা টাকা পাওয়ার আছে, মুখের কাছে এসে সেটা আটকে যাচ্ছে, সব কিছুই যেন একটা শেষ কাউন্টারে এসে আটকে যাচ্ছে। আপনি সব খরচের একটা হিসাব লিখুন, তাহলে দেখবেন অনেক খরচ আপনি ইগনোর করে গেছেন, যেগুলো দরকার ছিল না, এবং যে খরচগুলো শুধু শুধু আপনার ক্ষেত্রে এসেছে। কাজে চিন্তা এখন ওইটা করবেন না যে আপনার অর্থ কোন দিক থেকে আসছে বা কিভাবে চলে যাচ্ছে, চিন্তা করুন যে কিভাবে অর্থটাকে আপনি ম্যানেজ করতে পারবেন। 9 অক্টোবরের পরে কোথাও যেন আপনার একটু এনার্জি লস হবে এবং শান্তি বিঘ্নিত হবে। এই সমস্ত কিছুকে ঠিকমতো করার জন্য যেটা করবেন, মনকে শান্ত করুন, একটু মেডিটেশন করুন এবং ধৈর্য ধরুন, দেখবেন আপনার ফল আপনি কিন্তু অবশ্যই ভালো পাবেন। আর প্রতি শনিবার যদি পারেন একটু শনি চালিসা পাঠ করুন, দেখবেন আপনি ভালো ফল পাবেন। চলে আসবো বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশিকে এইটাই বলবো যে কোথায় কোথায় আপনার টাকা আটকে আছে, মার্কেটে কোথায় টাকা পড়ে আছে, কার কাছে কত টাকা পান, আগে সেই হিসাবগুলো দেখুন, সেই জায়গাটা বার করুন। কেননা এই 138 দিন প্রধান কাজই হবে আপনার এটা, যে কোথায় কোথায় আমার টাকা পড়ে রয়েছে সেগুলোকে কি করে আমি রিকভার করব। আপনার 11th হাউসে শনি বক্র হচ্ছে, যেটা হচ্ছে আমাদের সোর্স অফ ইনকামের জায়গা, যেখান থেকে আমাদের মনোবাসনা পূর্ণ হয় সেই জায়গা। তাই 11th হাউসে শনি বক্রি হওয়াতে আপনার কিন্তু ইনকাম আটকাবে না, ইনকাম আপনার আসতে থাকবে, কিন্তু আপনি টাকা একবারে পাবেন না, সেটা আসবে সবসময় ছিঁড়ে ছিঁড়ে বা খেপে খেপে, যেটা আসলে পরে আপনার কোনো কাজে লাগবে না। তাই চেষ্টা করুন কার কার কাছে টাকা পান সেইটাকে আপনি একসাথে গ্যাদার করে তুলতে পারেন কিনা। এই 138 দিন সময়ের মধ্যে কিছু বন্ধু বান্ধব, কিছু আত্মীয় পরিজন, কিছু চেনা মানুষজন আপনার থেকে সরে যেতে পারে। আমার পরামর্শ হলো যারা যাচ্ছে তাদেরকে যেতে দিন। মনে রাখবেন এরা কিন্তু আপনার কাছে কন্টাক্ট, অ্যাসেট নয়। শুধুমাত্র তাদেরই চিন্তা করুন যারা আপনার সাথে এখনো পর্যন্ত তাদের সমস্ত কিছু দিয়ে আপনার পাশে দাঁড়িয়ে আছে। তাদেরকে সবসময় মান্যতা দিন এবং তাদের কাজে এবং তাদের সাথে করে নিয়ে আপনি এগিয়ে চলুন, তাহলে পরে আপনার ক্ষেত্রে ভালো হবে। এবং সবসময় চেষ্টা করুন নিজেকে নিজে রিকভার করবার, যে আমি এই জায়গা থেকে কি করে বেরিয়ে এসেছি। যারা আপনার জীবনে ভ্যালু অ্যাড করছে তাদেরকে রাখুন, আদারওয়াইজ কাউকে রাখবার দরকার নেই। এই সমস্যাগুলো থেকে দূর হতে এই 138 দিন আপনি টানা হনুমান চালিসা পাঠ করে যান, দেখবেন আপনি কিন্তু ভীষণভাবে উপকার পাবেন। চলে আসি এবারে মিথুন রাশি। মিথুন রাশির 10th হাউসে শনি বক্রি হচ্ছে, যা হচ্ছে আপনার অথরিটির জায়গা, যা হচ্ছে আপনার ইউনিভার্সাল ওয়ার্কের জায়গা, যা হচ্ছে আপনার কর্তব্যের জায়গা। তবে মজার ব্যাপার হলো এই 10th হাউসে বক্রি হওয়ার ফলে আপনার যে ডেজিগনেশন, আপনার যে প্রমোশন, সেই জায়গার তেমন কোনো উন্নতি কিন্তু এই মুহূর্তে হবে না। আপনার আশপাশে যারা রয়েছে তাদের ডেজিগনেশন বেড়ে যাবে, যার ফলে আপনি কিন্তু একটু মনোভাব ক্ষুণ্ণ হতে পারে যে তাদের বেড়ে যাচ্ছে অথচ আমার কেন ডেজিগনেশন বাড়ছে না। সব সময় কোনো কিছু ক্ষেত্রে আপনি লিখিত ডকুমেন্ট রাখুন। ডকুমেন্টেশন যদি ঠিক না থাকে তাহলে পরে আপনি ফেঁসে যেতে পারেন, কোনো সমস্যায় পড়তে পারেন। কাজে মৌখিক কথায় কোনো দাম নেই, আপনাকে লিখিত অবস্থায় সেটা রাখতে হবে বা কারোর কাছ থেকে নিতে হবে। লাভের নেশায় বা লোভের বশে নিজের পজিশন ছেড়ে অন্য কোনো জায়গায় যেতে যাবেন না, তাহলে পরে কিন্তু সমস্যা হবে। এই প্রলোভনের পথে পা দিলেই সমস্যা, তাহলে পরে কিন্তু আপনি একটা তৈরি করা ট্র্যাপের মধ্যে পড়ে যাবেন। কাজে যেটা আছে সেটাকে আরো ভালো এবং আরো সুদৃঢ় করবার চেষ্টা করুন। আদপে দূর থেকে ভালো মনে হলে পরেও সেটা ভালো নাও হতে পারে, সেটা বর্তমান পরিস্থিতি থেকে আরো খারাপ হতে পারে। এই সচেতনতা জাগানোই হচ্ছে জ্যোতিষের প্রধান কাজ এবং সেইভাবেই আপনাকে আমি সচেতন করলাম। এই সমস্ত কিছু দূর করতে কি করবেন, আপনি প্রতি শনিবার শনিদেবকে তিল এবং তেল প্রদান করুন, অবশ্যই আপনার ক্ষেত্রে ভালো হবে এবং ভালো রাস্তা আপনার সামনে খুলে যাবে। চলে আসি এবারে কর্কট রাশির ক্ষেত্রে। সব থেকে বড় প্রোটেকশন তো এখন আপনার কাছেই, কেননা গুরু আপনার রাশিতে এক্সল্টেড হয়ে বসে রয়েছে আর শনিদেব বসে রয়েছে গুরুর ঘরে। বৃহস্পতি বর্তমানে তার নবম দৃষ্টি যেটা আছে সেটা শনিদেবের ওপরই রেখেছে। তাই শনিদেব কিন্তু আপনার কাছে লায়াবিলিটি নয়, শনিদেব হচ্ছে আপনার কাছে ভ্যালু অ্যাডিশন আপনার জীবনে। আপনার পিতা, আপনার ধর্ম, আপনার দীক্ষা, এই ঘরেই হচ্ছে শনিদেব বক্রি হচ্ছে। ফলে আপনি বয়স্ক বা গুরুস্থানীয় কোনো মানুষের সাথে যুক্ত হতে পারেন, সেটা
মানসিকভাবে, সেটা কর্মগতভাবে, সেটা সামাজিকগতভাবে, যা আপনাকে কিন্তু সঠিক পথ দেখিয়ে এগিয়ে নিয়ে যাবে। বড়দের শরীর স্বাস্থ্য একটু খারাপ হতে পারে। গৃহে যদি কোনো বয়স্ক মানুষ থাকে তাদের সঠিক মেডিকেশন করান, আপনার প্রপার্টি লাভ হবে এবং প্রপার্টির যে চিন্তাধারা আপনার মাথায় রয়েছে তার ডকুমেন্টেশনও কমপ্লিট হবে এবং প্রপার্টি আপনি 138 দিনের মধ্যে লাভ করতে পারবেন। গুরু যারা আছে, গুরুস্থানীয় যারা আছে, তাদের সম্মান করুন, আপনার উন্নতির পথ দেখবেন প্রশস্ত হবে। কি করবেন এই জায়গাটাকে আরো ভালো করতে? অবশ্যই প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ করুন। প্রতি মঙ্গলবার যদি পারেন তাহলে পরে ছোট বাচ্চাদের মধ্যে মিষ্টি বিতরণ করুন। দেখুন আপনার কানেকশন কিভাবে তৈরি হয়ে যায়। চলে আসি এবারে সিংহ রাশিতে। সিংহ রাশি যারা রয়েছেন তাদের প্রধান কাজ হলো পুরনো দলিল দস্তাবেজ খুঁজে একাকার করে দিন, পুরনো ডকুমেন্টস খুঁজুন। দেখুন সেই ডকুমেন্টসের ভেতরেই আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজের একটা কিছু রাখা থাকতে পারে, যেটা আপনার এই সময় ভীষণভাবে দরকার বা প্রয়োজন ছিল। আপনি ডকুমেন্টেশনগুলো খুঁজতে থাকুন। অনেকের কাছে অনেক পাওনা থেকে যেতে পারে, অনেকের কোনো জিনিস বা কোনো রকম পুরনো কাগজ যেটা আপনার ক্ষেত্রে ভীষণভাবে ভ্যালুয়েবল এবং এই সময় এটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে, সেটা হয়তো আপনি গত সময় ওভারলুক করে গেছিলেন, সেটাকে আপনি খুঁজে বার করুন এবং সেখান থেকে কিন্তু আপনার অর্থও লাভ হবে, আপনার সম্মানও লাভ হবে, সেই জায়গা কিন্তু তৈরি হবে। তবে 31 তারিখে অর্থাৎ 31শে অক্টোবর যখন বৃহস্পতি সঞ্চার করে আপনার রাশিতে প্রবেশ করে যাবে, সেই সময় কিন্তু শনি কিছুটা গুরুহারা হবে, যে গুরু তাকে দৃষ্টি দিতে পারবে না, তখন একটুখানি সময়টা টালমাটাল আপনার চলতে পারে। তবে ভয়ের কিছু নেই, যেহেতু গুরু আপনার রাশিতে ঢুকে যাবে তাই গুরুর আপনি যে আশীর্বাদ বা স্নেহ সেটা অবশ্যই পাবেন এবং নভেম্বরের পর থেকে আপনার যে জায়গাগুলো আছে সেগুলো সম্পূর্ণ হবে, কাজের গতি বাড়বে এবং আর্থিক পরিস্থিতিও অনেকটাই আপনার ক্ষেত্রে বদলে যাবে। এই জায়গাগুলোকে আরো ভালো করতে গেলে পরে অবশ্যই আপনি প্রতি শনিবার পারলে পরে একটু অশ্বত্থ গাছে সন্ধে নাগাদ জল প্রদান করুন। দেখবেন আপনার পরিস্থিতি, মানসিক স্থিতি সমস্ত কিছু ভালো থাকবে। এবারে আসবো কন্যা রাশিতে। কন্যা রাশির যারা জাতক জাতিকা আছেন তাদেরকে বলবো যে আপনাদের মিসকমিউনিকেশনের একটা জায়গা তৈরি হবে বা কমিউনিকেশন গ্যাপ একটা তৈরি হতে পারে, সেটা কিন্তু একটু ক্ষতির সম্ভাবনাই পাওয়া যাচ্ছে। আপনাদের 7th হাউসে শনি বক্রি হচ্ছে, যেটা বিবাহ, পার্টনার এবং ব্যবসার ঘর। কাজেই এই জায়গাতে আপনার উচিত হচ্ছে কিছুটা পোলাইট ব্যবহার করা বা আপনি যেটা বলছেন সেটাকে একটু স্পষ্ট করে বলে দেওয়া। আপনি একটা কথা বললেন, যে আপনার সামনে রয়েছে সে কিছুই বুঝলো না কথাটা, অথচ আপনি ভাবলেন যে কথাটা সে বুঝেছে। পরবর্তী সময় যখন সমস্যা হলো, সে বলল আমি তো শুনিনি, আপনি বলবেন যে আমি তো সবই বলেছি। কাজেই আপনার কথার ভেতরে স্পষ্টতা ছিল না, সে বুঝেছে কি বোঝেনি সেটাও আপনি কখনো খেয়াল করেননি। কাজেই সবসময় যেটা দরকার, আপনার কথা যেটা আছে সেটা স্পষ্টভাবে বলুন, অর্ধেক কথা বলবেন না বা ভুলভাবে বলবেন না। মনে রাখবেন তাতে এগ্রিমেন্টও নষ্ট হয়ে যেতে পারে এবং সম্পর্ক একটা অলিখিত এগ্রিমেন্ট, এবং এই অলিখিত এগ্রিমেন্ট কিন্তু আপনার নষ্ট হতে পারে। সেটা আপনার পরিচিত যারা আছে তারাও আপনার প্রতি একটু ক্ষিপ্ত হতে পারে, আপনি হয়তো বুঝলেনই না যে কেন তারা আপনার ওপরে রেগে গেল বা আপনার বিপক্ষে চলে গেল। আসলে আপনি তাদেরকে সেইভাবে বোঝাতে পারেননি, এটাই হবে সমস্যা। আপনার যে স্পাউস হবে তার শরীর স্বাস্থ্য কিন্তু হঠাৎ করেই খারাপ হয়ে যেতে পারে এবং এই 27শে জুলাইয়ের পর থেকে তার শরীর স্বাস্থ্য ধীরে ধীরে ডিটোরিয়েট করবে। চেষ্টা করুন ডাক্তারের পরামর্শ নেওয়া এবং সবসময় বলবো মাথা ঠান্ডা রাখুন এবং ধৈর্য ধরুন। ধৈর্য যদি না ধরেন, মাথা যদি ঠান্ডা না রাখেন, তাহলে দুয়ারে কিন্তু বিপদ উপস্থিত থাকবে। এই যে 138 দিন সময় রয়েছে, এই 138 দিন সময় যতটা কম বলবেন ততটা বেশি কাজ করবেন, এটা করতে থাকুন। কেননা বলার মধ্যে একটা সীমারেখা রাখুন, কিন্তু কাজের মধ্যে সীমারেখা রাখবেন না, সেটা করে যান। এই জায়গাগুলোকে আরো ভালো, আরো সুনিশ্চিত করতে প্রত্যেক দিন যদি পারেন সব থেকে ভালো হয়, কাল ভৈরবের স্তোত্র আপনি পাঠ করুন, অবশ্যই উপকার পাবেন। এবারে আসবো তুলা রাশিতে। তুলা রাশির 6th হাউসে শনি বক্রি হচ্ছে এবং যেটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জের ঘর, যেটা হচ্ছে আমাদের লড়াইয়ের ঘর, যেখান থেকে আমরা মামলা মোকদ্দমা দেখি, রোগ ঋণ রিপুকে দেখি। আপনারা ভাববেন অনেক সময় যে আপনাদেরকে ফেলে রেখে আপনার যে প্রতিযোগী সে হয়তো অনেক এগিয়ে গেছে, কিন্তু ভুল। দেখবেন একটা সময়তে আপনি তাদেরকে ফেলে অনেকটাই এগিয়ে গেছেন। কাজেই আবেগে ভাসবেন না, ইমোশনে কোনো কাজ করবেন না। যেটা করবেন, আপনার যে স্পিড আছে সেই স্পিডকে ধরে রাখুন এবং সেই স্পিডে আপনি চলতে থাকুন। দেখুন আপনার উন্নতির জায়গা কোনখানে নিয়ে যায় শনিদেব।
যদি আপনাদের কোনো রকম লোন থাকে, ব্যাংক লোন বা কোনো জায়গায় ঋণ নিয়ে থাকেন, সেটা কিন্তু এই 138 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার একটা জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। কোনো প্রকার আইনি সমস্যা যদি আপনাদের থাকে এবং সেটা যদি দীর্ঘদিন ধরে চলে আসে, তারপরে সেটা সেটেলমেন্টের একটা জায়গা তৈরি হবে এবং সেটা এলে পরে অবশ্যই আপনার সেটেলমেন্ট করে নেওয়া ভালো, যদিও সেই মামলা আপনার পক্ষের দিকেই যাবে এবং সেটা সেটেলমেন্টের পথে এগোবে। যথারীতি ইনকাম কিন্তু আপনার বেশ বাড়বে, ইনকামের রাস্তা তৈরি হয়ে যাবে। কোনো রকম ল্যান্ড বা প্রপার্টি যদি আপনার থেকে থাকে, অথবা নতুনভাবে কোনো ল্যান্ড বা প্রপার্টি আপনি নিচ্ছেন, তাহলে তার ডকুমেন্টেশন খুব ভালো করে করুন, কেননা কোনো না কোনো সমস্যা কিন্তু সেখান থেকে আপনার আসবেই। সেই জায়গাটাকে আপনি একটু ঠিক করে দেখে নিন, তাহলে পরে সব কিছু ভালো থাকবে। আরও ভালো রাখতে বা আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে কি করবেন, এই 138 দিন আপনার জন্য প্রতি শনিবার শনিদেবকে তেল এবং তিল প্রদান করুন, দেখবেন আপনার রাস্তা আরো প্রশস্ত, আরো সুন্দর হয়ে গেছে। চলে আসি এবারে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশির পঞ্চম ভাবে শনি বক্রী হচ্ছে এবং এই পঞ্চম ভাব হচ্ছে আমাদের মন, আমাদের বুদ্ধি, আমাদের চিন্তা ভাবনা, আমাদের ক্রিয়েটিভিটি, আমাদের সন্তান। তা কাজেই ফার্স্ট বলবো, যদি আপনাদের সন্তান থেকে থাকে তাকে ইঁদুর দৌড়ে সামিল করবেন না। তার ছেলে ভালো রেজাল্ট করেছে বলে আপনার ছেলেকেও ভালো রেজাল্ট করতে হবে বলে জোর দেবেন, সেটা একদম করবেন না। অবশ্যই তার জায়গা ভালো হবে, কিন্তু কোনো জোর বা কোনো তুলনার জায়গা কিন্তু কখনো আনবার চেষ্টা করবেন না। অনেক সময় আপনার মন চাইবে আমি একটু শেয়ার মার্কেটে ইনভেস্ট করি, বা যারা বিগত সময়েও ইনভেস্ট করেছে তাদেরকে বলবো যে 11ই ডিসেম্বর পর্যন্ত মার্কেট বুঝুন। 11ই ডিসেম্বরের আগে কখনো বড় কোনো রকম ইনভেস্টমেন্ট করতে যাবেন না। 11ই ডিসেম্বরের পরে যদি আপনি ইনভেস্টমেন্ট কিছু করতে চান, তখন চিন্তা ভাবনা করে আপনারা এগোতে পারেন, নাহলে পরে কিন্তু হঠাৎ কোনো লস আপনাদের মনকে ব্যথিত করে তুলবে। মনে রাখবেন, আপনার পঞ্চম ভাব অর্থাৎ বুদ্ধির ঘরে কিন্তু শনিদেব বক্রী হয়েছে। তবে এই না যে বক্রী বুদ্ধির ঘরে হয়েছে বলে বুদ্ধিকে বিভ্রান্ত করে দেবে। শনিদেব বক্রী হয়েছে, সেখানে আপনি মাথা ঠান্ডা করে আপনার বুদ্ধিকে সঠিক জায়গায় যাতে ইউটিলাইজ করতে পারেন, তার জন্যই হচ্ছে এই সময়। তাই নিজের ইনটিউশনের ওপর জোর দিন। নিজের ইনটিউশন ক্ষমতা যত বাড়াতে পারবেন, দেখবেন তত আপনি জীবনে সাকসেস হতে পারছেন। এই সময়টুকুর মধ্যে আপনার ভেতরে অলসতা ঘিরে ধরবে, এই একটা কাজ পরে করছি, কাল বলে কোনো কথা নেই। কাল যদি করেন তো কাল আপনার ঘাড়ে চেপে বসবে। কাজেই ডু ইট নাও, যেটা হবে সেটা এখনই হবে, অথচ মাথা ঠান্ডা করে সঠিক বুদ্ধি প্রয়োগ করে। ফেলে রেখে দিলে পরে সেই কাজ কিন্তু আপনার আর হবে না। চেষ্টা করুন এই সময় পরিবারকে কোয়ালিটি টাইম দিতে, তাহলে পরে আপনার জায়গা আরও ভালো হবে, মন মেজাজও ভালো থাকবে। কাজের যে স্পিড, সেই স্পিডটাকে ধরে রাখুন এবং সেটা নিয়ে এগিয়ে চলুন। কখনো কোনো আর্গুমেন্টে যাবেন না। যখনই কেউ আপনাকে কোনো কথা বলবে, আপনি যদি তার প্রত্যুত্তর করতে চান, তাহলে কথায় কথা বাড়বে। শুধু একটা প্রাণ ভরে নিঃশ্বাস নিন, ওই যে কয়েক সেকেন্ডের ভ্যালু, সেটা কিন্তু আপনার জীবনকে বদলে দিতে পারে। এই জিনিসটাকে আরও ভালো করতে গেলে পরে কী করবেন, প্রতি শনিবার হনুমান চালিসা পাঠ করুন, দেখুন আপনার ক্ষেত্রে ভালো হবে। এবং যদি পারেন কোনো মন্দিরে, শিব মন্দিরে গিয়ে একটা নারকেল দান করে আসুন। এবারে চলে আসি ধনু রাশির ক্ষেত্রে। ধনু রাশির চতুর্থ ভাবে শনিদেব বক্রী হচ্ছে। এই চতুর্থ ভাব হচ্ছে মা। চতুর্থ ভাব থেকে যে এনার্জি ক্রিয়েট হচ্ছে সেটা হচ্ছে প্রপার্টি, সেটা হচ্ছে আপনার সুখ, সেটা আপনার গৃহ, সেটা হচ্ছে আপনার যানবাহনের ঘর, সেটা হচ্ছে আপনার সিকিউরিটির ঘর। আপনি নিজেকে সিকিউর কতটা ফিল করছেন সেই ঘর। কিন্তু হঠাৎ করেই যেন আপনার মনে হবে যে আপনি সব ক্ষেত্রে একটা ইনসিকিউর ফিল করছেন। সেটা কর্মক্ষেত্রে হতে পারে, সেটা আপনার সামাজিক ক্ষেত্রে হতে পারে, সেটা আপনার পারিবারিক ক্ষেত্রে হতে পারে, আপনার বন্ধু বান্ধবের সাথে থাকতে হতে পারে, অথবা আপনার বৈবাহিক জীবনেও হতে পারে। মনে হবে যেন আমি ঠিক সিকিউর নই। কিন্তু এই ধারণাটা আপনার ক্ষেত্রে ভুল হবে, তবু এটা আপনার মনে একটা দৃঢ়ভাবে বসে যাবে এবং তার থেকে যেন একটা প্যানিক শুরু হয়ে যাবে। তো প্যানিকের বশে হঠাৎ কোনো সিদ্ধান্ত নেবেন না, যে সিদ্ধান্ত নিলে পরে ভবিষ্যতে আপনাকে পস্তাতে হবে বা ভুগতে হবে। গৃহ সংস্কারের ব্যাপারে আপনার বেশ কিছু অর্থ খরচ হবে। যদি গাড়ি থেকে থাকে তাহলে পরে গাড়িও কিন্তু কম বেশি সমস্যা আপনাকে এই সময়ের ভেতরে, এই 138 দিন সময়ের ভেতরে কম বেশি সমস্যা দেবে। তবে একটা মজার ব্যাপার আছে, আপনার যদি পুরনো কোনো প্রপার্টি থাকে যেটা আপনি সেল আউট করতে চাইছেন, সেটা এই সময়ের ভেতরে হয়ে যাবে। আবার যদি আপনি কোনো নতুন প্রপার্টি নেওয়ার জন্য চিন্তা ভাবনা করে থাকেন, তাহলে পরেও কিন্তু এই 138 দিনের মধ্যেই আপনার নতুন কোনো প্রপার্টি লাভ হবে। দীর্ঘদিন ধরে চলতে থাকা যদি কোনো শরীরী সমস্যাও থাকে,
সেই সমস্যাও কিন্তু আপনার ফেভারে আসবে। এটাকে আরও ভালো করতে গেলে পরে কী করবেন, প্রতি মঙ্গলবার আপনি হনুমানজিকে একটু সিঁদুর এবং একটু তেল প্রদান করে আসুন, এবং প্রতি শনিবার পারলে পরে একটু অশ্বত্থ বৃক্ষে জল প্রদান করুন সন্ধ্যের সময়। দেখুন আপনার জায়গাগুলো আরও পরিষ্কার, আরও ভালো হবে। মকর রাশি, মকর রাশির 3rd হাউসে এই বকরি হচ্ছে, তবে ঘাবড়াবার কোনো কারণ নেই, কারণ আপনাদের রাশিপতি হচ্ছে শনি। 3য় ভাব থেকে আমাদের সাহস, আমাদের হার্ডওয়ার্ক, আমাদের স্কিল, প্রত্যেকটা বিষয়কে আমরা দেখি। কাজেই এই সময় আপনি হয়তো কাজ করবেন, কেউ হয়তো আপনাকে সেই ডেজিগনেশন দেবে না, কেউ হয়তো আপনাকে সেই বাহবা দেবে না, তার জন্য ভেঙে পড়ার কোনো কারণ নেই। হয়তো আপনি একটা কোনো অনুষ্ঠানে গেলেন, সেখানে হয়তো আপনার ছবিটা সবার পেছনে উঠেছে, তার জন্য আপনি হয়তো চিন্তা করতে পারেন যে লোকে আমাকে দেখলো না, লোকে আমাকে চিনলো না বা জানলো না। চিন্তার কোনো কারণ নেই। আমি যে বললাম ল্যান্ডলর্ড হচ্ছে আপনার শনিদেব, কাজেই সে কিন্তু আপনাকে ঠিক সময় মতো বাছাই করে সামনে নিয়ে চলে আসবে। আপনার ধৈর্য দেখবে, আপনার সাহস দেখবে, আপনার দক্ষতা দেখবে। কাজেই নতুন কোনো কাজ বা নতুন কোনো স্কিলের সাথে যুক্ত হন, যেখানে আপনি আরও বেশি পারদর্শী হতে পারেন। দেখানোর সময় অনেক পরে আছে, কিন্তু আপনি দক্ষ যখন হবেন তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার যে চেহারা আছে, যে দর্শনধারী চেহারা, সেটা কিন্তু আপনাদের সবার সামনে চলে আসবে এবং আপনাকে সবাই চিনবে, জানবে ও মানবে। এবং এটা ধীরে ধীরে হবে। 11ই ডিসেম্বরের পরে বুঝতে পারবেন আপনার জনপ্রিয়তা এবং প্রয়োজনীয়তা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। সব থেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে আপনি কাগজপত্র বা ডকুমেন্টেশন যে কোনো ক্ষেত্রে, আপনার বাড়ি বলুন, কর্মক্ষেত্র বলুন, যে কোনো ক্ষেত্রে বা ব্যবসা করুন, সেক্ষেত্রে যে কোনো ডকুমেন্টেশন কিন্তু ঠিক রাখবেন। ডকুমেন্টেশন একটু ভুল হলেই পরে কিন্তু আপনি নানা সমস্যার মধ্যে, বিশেষত ইনকাম ট্যাক্স বা যারা জিএসটির মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে আমি সাবধান করব, একটু তারা সাবধানে থাকবেন। ডকুমেন্টেশনটাকে ঠিক রাখুন, তাহলে পরে সব জায়গায় ঠিক থাকবে। আপনাদের এই সমস্যাগুলোকে ঠিক রাখতে গেলে পরে কী করবেন, প্রতি শনিবার যদি পারেন অন্তত 3টে শনিবার করুন, তাহলেই হবে। একটা করে নারকেল এবং অল্প একটু তিল ও তেল শনি মন্দিরে দান করে আসুন। দেখুন আপনার এই জায়গা আরও পরিষ্কার এবং সুন্দর হয়ে যাবে। চলে আসি কুম্ভ রাশিতে। কুম্ভ রাশি একটু ব্যালেন্সিং রাশি, খুব বিভিন্নভাবে সে তার নিজের সচেতনতাকে ঠিকভাবে ধরে রাখতে পারে। আপনাদের ক্ষেত্রেও কিন্তু আপনাদের রাশিপতি হচ্ছে শনি, এবং সে দ্বিতীয়ভাবে বসে বকরি হচ্ছে, যার ফলে আপনাদের বাক্যের ভাব, যে বাক্য সংযম দরকার। কেননা এখানে কার্মিক যে জায়গাটা, শনি যেহেতু কার্মিক গ্রহ, সে কিন্তু আপনার বাক্যের দ্বারা কার্মিক যে ঋণ আছে সেটা পরিশোধ করাবে। কারোর সাথে রুড বিহেভিয়ার করবেন না, কাউকে মনে আঘাত দেবেন না, কথার মধ্যে মাধুর্য আনুন এবং ভালোভাবে কথা বলুন। যে কোনো মানুষকে 5 মিনিটে অপমান করে শুইয়ে দেওয়া যায়, কিন্তু সেটা কেন করবেন, তাতে কোনো লাভ হবে না। বরঞ্চ তার প্রশংসা করুন, তার ভালো দিকটা খুঁজে দেখুন। খারাপ দিক তো সবারই আছে, তার ভালো দিকটা খুঁজে দেখুন, সেটা কিন্তু আপনাদের পক্ষে বেশি ভালো হবে। এই সময় অর্থ আপনার হাতে আসবে, তবে অর্থ কামানোটা বড় কথা নয়, সেটাকে কোথায় কোথায় ম্যানেজ করবেন, কিভাবে ম্যানেজ করবেন, সেটা হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ। অর্থের এই ফিল্টারেশনটা কিন্তু ভীষণভাবে জরুরি, সেটাকে করবার চেষ্টা করুন। আপনার সাহস বাড়বে, প্রতিযোগিতা বাড়বে এবং প্রতি ক্ষেত্রেই কিন্তু আপনি চ্যালেঞ্জের মুখে পড়বেন। সেই চ্যালেঞ্জকে আপনি হাসি মুখে উতরে দিতে পারবেন। এই কাজগুলো যদি করতে থাকেন, তাহলে অবশ্যই বকরি শনির আনন্দ আপনি উঠাতে পারবেন এবং আপনার যে আর্থিক স্টেবিলিটি, সেটাও কিন্তু বৃদ্ধি হবে। কি করবেন এটাকে আরও ভালো রাখতে গেলে পরে, প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন এবং পাঠ শেষে একটু কর্পূর জ্বালিয়ে দিন। দেখুন কর্পূরের এই পজিটিভিটি আপনার জীবনকে আরও পজিটিভ করে তুলবে, আরও আনন্দময় করে তুলবে। সবশেষে চলে আসবো মীন রাশি। মীন রাশির রাশিতেই হচ্ছে শনি বকরি হচ্ছে, এটা হচ্ছে রাশির ভাব, এবং সেখানে শনিদেব বকরি হওয়ার ফলে আপনাদের ভেতরে একটা লেথার্জি আসবে, যে কোনো কিছু ইগনোর করে দেওয়ার একটা চেষ্টা আসবে। কেউ হয়তো বললো এটা করে দাও, পরে করছি, এটা একটুখানি এগিয়ে যাও, এটা কাজটাকে ইগনোর করে বেরিয়ে যাবেন। এই জায়গাগুলো কিন্তু একটু সমস্যাদায়ক হতে পারে ইন ফিউচার। কাজে সেটাকে আপনি সঠিকভাবে করুন, অলসতাকে ভাঙুন, নিজেকে গড়ে পিটে তৈরি করুন। যে কোনো বিষয় লেট করাটা ঠিক নয়। এখন আপনি সকালবেলাতে ঘুম থেকে উঠবেন দেরি করে, এই প্রবণতাটাও কিন্তু ভীষণভাবে চলে আসবে। কিছু কিছু ক্ষেত্রে আপনার ঘুম হবে না, ঘুম কেড়ে নেবে শনিদেব। আর ঝোঁকের বসে কখনো কাউকে হ্যাঁ বলে দেবেন বা কথা দিয়ে দেবেন যে আমি আছি, এটা করতে যাবেন না, কেননা এটা ঝোঁকের বসেই আপনার হবে। আগে হ্যাঁ বলে দেবেন, পরে যখন আপনি বলবেন যে না আমার দ্বারা হচ্ছে না, তাতে কিন্তু আপনারই ফেস লস হবে। সেটা কিন্তু কখনো করবেন না। ভেবে চিনতে, দরকার পড়ে তাকে বলুন যে আমি 2 দিন সময় নিচ্ছি, ভেবে বলবো, সেটা বলুন। বাট আজকে বললো, আজকেই আমি সাথে সাথে বলে দিলাম যে হ্যাঁ আমি করে দিচ্ছি,
সেই জায়গা থেকে বিরত থাকুন। খরচের একটুখানি মাপজোক করুন, যে কতটা খরচ কোথায় করবেন। মাপজোক না করতে পারলে পরে হাতে টাকা থাকবে না। এবং আপনারা যারা নতুন ব্যবসা করতে চাইছেন তাদের ব্যবসা নতুনভাবে হবে, এবং যারা ব্যবসা অলরেডি করছেন তাদের ব্যবসাও কিন্তু সম্প্রসার হবে। কিন্তু সবসময় দরকার হচ্ছে নিজেকে সবসময় পজিটিভ রাখা। দেখুন, আপনি যদি নিজে দৌড়তে না পারেন তাহলে আপনার ব্যবসাকে দৌড় করাবেন কি করে, তাই না? তার জন্য নিজেকে পজিটিভ থাকতে হবে, পজিটিভ মাইন্ড রাখতে হবে, শরীরকে সুস্থ রাখতে হবে। তার জন্য এক্সারসাইজ করতে হবে, খাওয়া দাওয়ার বিলাসিতা করলে হবে না। আপনি খান, কিন্তু অল্প খান, বেছে খান, ভালোভাবে খান, তাহলে পরে আপনি সুস্থ থাকতে পারবেন এবং কাজকর্ম করতে পারবেন। তাহলে বন্ধুরা, এই হলো 12টা রাশির ফলাফল শনি বক্রি হওয়ার ফলে। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। পরবর্তী আরও কোনো তথ্যমূলক ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন। শনি মহারাজ আপনাদের সবাইকে সুখ, সমৃদ্ধি ও সাফল্য প্রদান করুন। নমস্কার।